আজকে আপনাদের সাথে আমি এই প্যান কার্ড পায়জামাটি বানানো শেয়ার করব। এটা আমি একটি পিন ট্রাক ডিজাইন করেছি এবং নিচের সাইডে এভাবে আমি লেস বসিয়ে একটি ডিজাইন করেছি এবং তারও নিচের সাইডে আমি কাপড় কেটে আরেকটি লেসের মতো বানিয়ে এখানে প্যান্টটি বানানোর জন্য আমি 2.5 গজের মতো কাপড় নিয়েছি। কাপড়টাকে প্রথমে আমি এভাবে মেলে নিলাম। এইখানে কাপড়টি 4 ভাঁজ করে রাখা আছে। 4 ভাঁজ করে রাখায় এইখানে 16 ইঞ্চি আছে। উপরের অংশেতে আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি রাবার লাগাবো, তার জন্য এখানে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম। এখন স্কেল দিয়ে সোজা একটি দাগ দিয়ে নিচ্ছি। আমি যেই পাশটিতে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড। বন্ধ সাইড থেকে আমি 2.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। উপরের অংশে যে আমি রাবারের জন্য 2 ইঞ্চি রেখেছিলাম, তার নিচের অংশ থেকে আমি এভাবে 14 ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে হাইয়ের মাপ। স্কেল দিয়ে সোজা একটি দাগ কেটে নিচ্ছি। এই বরাবর আরেকটি দাগ দিয়ে আমি হাইয়ের একটি শেপ দিয়ে নিব এই সাইডটিতে। উপরের অংশে যে রাবারের জন্য যেই মাপটি রেখেছিলাম সেই 2 ইঞ্চি বাদ দিয়ে আমি ইঞ্চি টেপটিকে এভাবে ধরে 34 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। নিচের অংশে স্কেল দিয়ে এভাবে সোজা একটি দাগ কেটে নিচ্ছি। এখন ইঞ্চি টেপটিকে আমি এই বরাবর ধরে ইঞ্চি টেপটিকে ভাঁজ করেছি। ভাঁজ করে এখানে 8 ইঞ্চি হয়েছে। 8 ইঞ্চি বরাবর আমি একটি দাগ দিলাম। এখন এই লম্বা বরাবর ইঞ্চি টেপটিকে আবার বসিয়ে আমি ভাঁজ করেছি। ইঞ্চি টেপটিকে 2 ভাঁজ করে একটি দাগ দিয়েছি এবং ইঞ্চি টেপটিকে 4 ভাঁজ করে আমি আরেকটি দাগ দিয়ে নিয়েছি। এখন স্কেল দিয়ে এভাবে সোজা করে একটি দাগ দিয়ে নিচ্ছি। নিচের সাইডটিতে আমি মোহরের জন্য মাপ নিয়ে নিব। আমি সেলাই সহ 2 পাশে 4 ইঞ্চি 4 ইঞ্চি করে মোট 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তার উপরে যে আমি আগেই দাগ কেটে রেখেছিলাম সেইখানে আমি 6 ইঞ্চি 6 ইঞ্চি করে মোট 12 ইঞ্চি রেখেছি এবং উপরের সাইডে যতটুকু আছে ততটুকুই আমি রেখে দিয়েছি। এখন আমি এভাবে সাইড দিয়ে শেপ কেটে নিচ্ছি। দাগ অনুযায়ী এখন আমি পায়জামাটিকে কাটিং করে ফেলবো। এখন হচ্ছে নিচের সাইডে যে আমি পিন ট্রাক ডিজাইন করব এবং লেস দিয়ে আরেকটি ডিজাইন করব, সেটার জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি। এখানে আমি যতটুকু রাখবো ততটুকু অনুযায়ী কাপড়টি এঁকে এভাবে কেটে নিলাম। এখানে কিন্তু আমার পায়জামাটির লম্বা হবে 38 ইঞ্চি, তো অতটুকু রেখে আমি পায়জামাটিকে কাটিং করে ফেলেছি। এখানে আমি পায়জামার 2টি পার্ট রেখেছি। পার্ট 2টিকে এভাবে বসিয়ে আমি এই সাইড দিয়ে এই বরাবর সেলাই করে নিচ্ছি। একইভাবে আমি পায়জামার 2টি অংশকেই সেলাই করে নিয়েছি। এখন নিচের মোহরের সাইডে আমি কাপড়টাকে এভাবে মেলে নিচ্ছি। এখানে হচ্ছে পিন ট্রাক ডিজাইন হবে, তার জন্য আমি স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিচ্ছি ভাঁজ করে সেলাই করার জন্য। এখানে আমি 3টা সেলাই করব। তো এভাবে যে চক দিয়ে দাগ দিয়ে রেখেছিলাম সেই বরাবর এভাবে কাপড়টাকে ভাঁজ করে আমি সেলাই করে নিব। এইখানে আপনারা ডিজাইনটা বড় ছোট করে সেলাই করে নিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এইখানে আমি নিচের সাইডে চিকন করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আমি একইভাবে 3টা সেলাই করে নিচ্ছি। আপনারা ভালো মতো দেখলে বুঝতে পারবেন আমি সেলাইটা কিভাবে করে নিয়েছি। আমার ভাঁজ করে সেলাই করা হয়ে গেছে। এখন আমি নিচের সাইডে যে লেস বসাবো সেই কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে কাপড়টার লম্বা আছে 20 ইঞ্চি এবং চওড়া আছে 4 ইঞ্চি। কাপড়টির উপর আমি চক দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে বাঁকা করে প্রথমে দাগ দিয়ে তার উল্টো সাইডে স্কেলটিকে আবার বসিয়ে এভাবে বাঁকা করে দাগ দিয়ে আমি একটি ডিজাইন করে নিচ্ছি। এখন এই দাগ বরাবর আমি এই লেসটাকে বসিয়ে এভাবে সেলাই করে নিব। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে লেসটি বসিয়ে সেলাই করে নিচ্ছি। আমার লেসটা বসিয়ে সেলাই করা হয়ে গেছে। এখানে হচ্ছে একই মাপের আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। সেই কাপড়টাকে এভাবে বসিয়ে আমি এখন এই 2 পাশে এই বরাবর আমি সেলাই করে নিব। আমার সেলাই করা হয়ে গেলে কাপড়টিকে আমি এভাবে উল্টিয়ে নিব। পায়জামাটির নিচের অংশে আমি আরেকটি লেসের মতো বানিয়ে ডিজাইন করব, তার জন্য এখানে আমি এই কাপড়টি নিয়েছি।
এখানে কাপড়টির লম্বা এবং চওড়া দুইটাই 2 ইঞ্চি করে আছে। কাপড়টাকে এভাবে আমি ভাঁজ করে এইরকম একটি শেপ দিয়ে নিয়েছি। একইভাবে আমি অনেকগুলো এইরকম শেপের বানিয়ে নিয়েছি। এখন এই কাপড়টাকে এইভাবে বসিয়ে আমি সেলাই করে নিব। এই কাপড়টিকে এখন এভাবে উল্টিয়ে এইটার উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার নিচের সাইডে লেস দিয়ে ডিজাইন করা হয়ে গেছে। এখন এই কাপড়টাকে আমি এভাবে ভাঁজ করে মাঝ বরাবর একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। উপরের যে প্যান্টের কাপড়টিকে আছে সেই কাপড়টিকে এই বরাবর বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। উপরের সাইডের প্যান্টের কাপড়টি কিন্তু এভাবে উল্টো করে বসিয়ে তারপর সেলাই করতে হবে। এখন কাপড়টিকে এভাবে উল্টিয়ে আমি এইটার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। প্যান্টটির এখন আমি সাইড ফিটিং করে ফেলবো। তার জন্য প্যান্টটাকে এভাবে ভাঁজ করে আমি সাইড দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। একইভাবে পায়জামার অপর পাশের কাপড়টিকেও আমি সেলাই করে নিয়েছি। এখন দুইটা পায়ের অংশকেই এভাবে বসিয়ে আমি হাইয়ের অংশের কাপড়টিকে সেলাই করে নেব। প্যান্টটির উপরের অংশে যে কাপড়টি আছে রাবারের অংশে, সেইখানে আমি কাপড়টাকে প্রথমে একবার ভাঁজ করে সেলাই করে নিব। তারপর 1 ইঞ্চি বরাবর আরেকটি ভাঁজ করে এভাবে আমি মোটা করে সেলাই করে নিব। এইখানে একটি সাইড দিয়ে আমি কিছুটা অংশ কাপড় ফাঁকা রেখেছি যেন আমি রাবার ঢুকিয়ে নিতে পারি। এখন একটি সেফটি পিনের সাহায্যে আমি রাবারের অংশটিতে এভাবে রাবারটি ঢুকিয়ে নিয়েছি। রাবারের যে অংশটিতে ফাঁকা রেখেছিলাম সেই অংশটিকে এভাবে সেলাই করে বন্ধ করে দিয়েছি। আমার প্যান্টটি বানানো হয়ে গেছে। প্যান্টটি বানানোর ভিডিও আপনার কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।